কর্ম ইবাদত, কামনা পাপ। সম্পদ অর্জন করা এটা ইবাদতের ক্ষেত্রে পড়ে, এবং সম্পদ অর্জন করা এটা প্রয়োজন, কিন্তু সম্পদ জমা করা হারাম। সম্পদ অর্জন করা হারাম না, সম্পদ জমা করা হারাম। সম্পদ খরচ করা হারাম না, সম্পদ জমা করা হারাম। ব্যয় করা হারাম না, অপব্যয় করা হারাম। ব্যয় করা যাবে, অপব্যয় করা যাবে না। সম্পদ অর্জন করা যাবে, সম্পদ জমা করা যাবে না। তাহলে এদিকে হলো কামনা পাপ, কর্ম ইবাদত, এদিকে সম্পদ অর্জন করা ইবাদত, সম্পদ জমা করা হারাম, নিষেধ। তোমরা সম্পদ জমা করিও না। হ্যাঁ, তারপরে জ্ঞান অর্জন করা ইবাদত, ফরজ, আর অজ্ঞানতাই কুফরি। ইসলাম নূর আর অস্বীকার হইল কুফর। এখন আল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত, অন্ধকার, কুফরি হইল অন্ধকার, আর ইসলাম আত্মসমর্পণী হইল আলো, জ্যোতি, নূর। এখন আপনি সম্পদ জমা করবেন না, সম্পদ অর্জন করবেন, আপনি কামনা করবেন না, কর্ম করবেন। এখন মানুষ আমাদের কথা বুঝে না। অনেক সময় অনেক মানুষ, সবাই না, কিছু মানুষ তারা মনে করে উনি তো কইছে যে কর্ম। এখন আপনি সাধনা যে করবেন, আপনি কি ত্যাগ করবেন? আপনি কি সংসার ত্যাগ করবেন না আমিত্ব ত্যাগ করবেন? আর আপনি কি বউ পোলাপান ভালাই থিয়ে যাবেন গা সাধনা করতে, মুরাকাবা মুশাহিদা করতে? হ্যাঁ, সংসার ছাইড়ে দিবেন না শয়তান রে ছাড়বেন? মানে মানুষ গৃহ ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে না। গৃহ ত্যাগ করা তো বৈরাগী না। গৃহ ত্যাগ করলেই সে বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বুঝছেন? আমিত্ব ত্যাগ করতে হইব। গৃহ ত্যাগ করা যাইব না। বুঝছেন? এর জন্য মানুষ, এখানে তিনটা জিনিস কইলাম। কি বললাম? এক, আপনি কি কর্ম ইবাদত, কামনা পাপ। কর্ম কখনোই পাপ নয়। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন কর্ম কুলুষিত হয়, আর যেই মুহূর্তে কর্ম কুলুষিত হয় সেই মুহূর্তেই পাপ হবে। এর জন্য আপনি কর্ম ছাইরেন না, আপনি কামনা ছাড়েন। কর্ম ইবাদত, কামনা পাপ। দ্বিতীয়ত বললাম হইল যে আপনি ঘর সংসার ছাড়বেন না আমিত্ব ছাড়বেন। আপনি ছাড়বেন বৈরাগ্য কাকে বলে, সাধনা কাকে বলে। আপনি ঘর সংসার ত্যাগ করবেন না, আপনি ত্যাগ করবেন খান্নাস রূপী শয়তানকে, নফস থেকে। কামনাকে ত্যাগ করবেন, আমিত্বকে ত্যাগ করবেন। নফসকে কুরবানি করবেন না, আমিত্বকে কুরবানি করবেন। অনেকে বলেন নফসকে কতল করো। নফসকে কতল করান যাবে না, কতল করতে হইব আমিত্বকে। আল্লাহর নামে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য নিজের আমিত্বকে কুরবানি করতে হবে। এর জন্য আপনি কি করবেন? যে গৃহ ত্যাগ করলেই বৈরাগী হওয়া যায় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বউ পোলাপান ফালায় থুইয়া গেলে গাই ফকির হয় না,
খান্নাস রূপী শয়তানকে ফালাই দিতে পারলে ফকির হয়, অলি হয়। আরেকটা বললাম হইল যে সম্পদ অর্জন করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সম্পদ অর্জন করবেন, কিন্তু সম্পদ জমা করবেন না। রেজেক মিন রাব্বানা। এখন সম্পদ কুক্ষিগত করা, ধরে রাখা, আটকায় রাখা নিজের মধ্যে। এখন সম্পদ কাকে বলে সেটা বলতে হবে। এখন মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে সকল বস্তু আছে সব কিছুকেই সম্পদ হিসেবে গণ্য করা হয়। যেরকম সম্পদ কি চাল, সম্পদ কি ডাল, তেল, নুন, সম্পদ কি পোশাক, সম্পদ কি জমি জমা, জমি জিরাত, এগুলো। টাকা কিন্তু সম্পদ না। টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ আদান প্রদানের মাধ্যম হইল অর্থ, মুদ্রা, টাকা। এখন মনে করেন আকালের বাজার, আপনি যদি আকালের বাজারে এক বস্তা টাকা নিয়ে যান যে আমার এক বস্তা চাউল দাও, পাবেন? পাবেন, কারণ আকাল। টাকা খাইলে পেট ভরবো? টাকা খাওয়ান যায়? কয়েন সবাই খাই পারবেন না। ভাত তরকারি খাওয়ান যায়, আলু সিদ্ধ করে খাওয়ান যায়, ধান চাউল সিদ্ধ করে খাওয়া যায়। এর জন্য সম্পদ টাকা না, সম্পদ হইল টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। এর জন্য আপনি যদি ধান চাউল মজুদ করে রাখেন, গম মজুদ করে রাখেন, তেল মজুদ করে রাখেন, তাহলে তো সমাজে কৃত্রিম অভাব তৈরি হবে। আরেকজন না খায় থাকবো, দাম বাইরে যাইব। দাম বাইরে গেলে পরে আপনি ওই ব্যক্তিকে আরেকজনে খাবার যখনই তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাব, তখনই সে 1 কেজি খাইতো, ওইটার আধা কেজি করব। এখন 1 কেজির দাম আধা কেজি কিনা লাগে, কিন্তু তার আধা কেজি খাইলে তার ক্ষুধার নিবারণ হচ্ছে না। এখন আধা কেজি কেনারও সমর্থ নাই, সে 1 পোয়া কিনবো, তার ক্ষুধা নিবারণ। তাহলে আপনি তার উপরে জুলুম করতেছেন কেন? আপনার একটু মুনাফার জন্য, কিছু সম্পদ বাড়ানোর জন্য। এর জন্য ইসলাম এত সুন্দর দর্শন দিছে। এরা বলে কোরআনের আইন দিয়ে ক্ষমতা চালাইব। ওরা কোরআন বুঝে?